গ্রামটার নাম ছিল রহমতপুর। শান্ত গ্রাম। মসজিদের আজান ভেসে আসত দূর থেকে। এই গ্রামেই থাকত সালমান। বয়স ২০-র একটু বেশি। ছোটবেলায় সে ছিল নিয়মিত নামাজি। কুরআন পড়ত সুন্দর করে। তার মা প্রায়ই বলতেন, বাবা, আল্লাহকে ভুলে যাস না, তিনি দেখেন। কিন্তু শহরে কাজ নিতে গিয়ে সালমান বদলে গেল। নতুন বন্ধু, নতুন আড্ডা, আর সেখানেই প্রথম নেশার ধোঁয়া। বন্ধুরা বলল, একটু খেলেই বাকি, মন হালকা হবে। সালমান জানত এটা হারাম। তবুও শয়তানের ফিসফিসানি জিতে গেল। দিন যায়, নেশা বাড়ে, নামাজ ছাড়ে, মায়ের ফোন এলে বিরক্ত হয়, টাকার জন্য মিথ্যে বলা শুরু করে। একদিন রাতে সে বাড়ি ফিরছিল। মাগরিবের আজান হচ্ছিল, কিন্তু তার কানে ঢুকছিল না। হঠাৎ রাস্তার পাশে একটা ছোট মসজিদের সামনে থেমে গেল সে। কেন থেমে গেল নিজেও জানত না। ভেতরে ঢুকে দেখল একজন বৃদ্ধ একা বসে কুরআন পড়ছেন। বৃদ্ধ তাকিয়ে শান্ত গলায় বললেন, বাবা, জানো, নেশা মানুষকে শুধু শরীর থেকে নয়, আল্লাহ থেকে দূরে নেয়। এই কথাটা যেন সালমানের বুকের ভেতর কেঁপে উঠল। সেই রাতেই সে স্বপ্ন দেখল একটা অন্ধকার পথ, সামনে আগুনের মতো ভয়। সে দৌড়াচ্ছে, কিন্তু পা চলেছে না। হঠাৎ কেউ বলল, এটাই সেই পথ যেখানে তওবা নেই। ঘুম ভেঙে গেলে তার চোখ ভেজা। ফজরের সময় সে মসজিদে গেল। বহুদিন পর সেজদায় মাথা রেখে কাঁদল। বলল, হে আল্লাহ, আমি দুর্বল ছিলাম, আমাকে ক্ষমা করুন, আর ফিরব না। সেদিন থেকে সালমান বদলে গেল। নেশা ছাড়ল, খারাপ বন্ধু ছাড়ল। মায়ের চোখে আবার হাসি ফিরল। একদিন জুম্মার নামাজ শেষে ইমাম সাহেব বললেন, যে আল্লাহর দিকে ১ কদম এগোয়, আল্লাহ তার দিকে ১০ কদম এগিয়ে আসেন। সালমান তখন বুঝল, নেশা অন্ধকার, আর তওবা আলো, আর আলোর দিকে ফিরতে কখনো দেরি হয় না।